আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে একটি বিষয় নিয়ে আসলাম, জল দর্শন, অর্থাৎ জলের মাধ্যমে, পানির মাধ্যমে হাজিরে দেখার সঠিক নিয়ম। রোগীর কি রোগ সে নিজেই দেখতে পারবে এই পানির মাধ্যমে। বুঝতেই পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি দোয়া করি সবাই সুস্থ থাক, ভালো থাক, শিক্ষা করুক, মানুষের সেবা করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মানুষের সেবায় আছি, সেবা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি যেন এভাবে মানুষের সেবা আজীবন করে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। যেমন আমার উস্তাদ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগে আমাকে যন্ত্রপাতি যা কিছু আমাকে দান করে গেছে, আমিও যেন এরকম একটা শিষ্য বানাইতে পারি যারা আমার পিছিয়ে লেগে থাকবে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। তাকে যেন আমার যন্ত্রগুলো দান করে যেতে পারি। এরকম মনের মতো একটা শিষ্য যদি আমার কাছে থাকে আজীবন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই লাইনটা আমার সন্তানদেরকে আমি শিক্ষা দিব না, বা এই বিদ্যাটা সন্তানকে দিবও না। আমি যে কাউকে যোগ্য শিষ্য পাইলে, মনের মতো শিষ্য পাই, আমার যন্ত্রপাতি তাকে দান করে দেবো। কে আমার শেষ মুহূর্তে থাকতে পারবে, পরীক্ষা স্বরূপ যা যা ব্যক্তিগত ব্যবহার। তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে রোগীর রূপ কী রূপ রোগী নিজে যেন দেখতে পারে পানির মাধ্যমে। এই জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। সর্বপ্রথম আপনারা একটা কাঁচের গিলাস, আমার কাছে এখানে গিলাস নেই, আমি দোকানে আছি, এই জন্য বোঝানোর জন্য বাইরে হাতে নিলাম। এরকম একটা কাঁচের গিলাস, এক গিলাস পানি সহ পানি এভাবে সামনে নেবেন। নেওয়ার পর সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম 11 বার দুরূদ শরীফ পাঠ করে এই পানিতে একটা ফু দিবেন। তারপর আমি একটা ইসমে আজম দিব, সেটা হলো ভিন্ন নিয়মে ইসমে আজম। আমি মুখে পাঠ করে বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া ওয়াহিদুল ইয়া ফারদুন ইয়া সামাদুন ইয়া মাল্লামা তাকাস সাইবাতান ওয়া আলা ওয়ালাদুকা বিহাক্কি আসমাইকাল ইজাম ওয়া আমবিআইকাল কিরাম আনতু শাকি ইল ওয়াহাদ লিয়া রুহানি উন আব্দুকা আব্দুর রহমান আব্দুকা আব্দুস সামাদ আব্দুকা আব্দুল ওয়াহিদ ইয়াকুনুনা লি আমরাল কাজাহিল আওয়াজাত তাবার ওয়া তাবার শাতা তাবার ইন্না মান সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি তুনিমুল মুসলিমিন। এইভাবে এই এসএমটা 11 বার পাঠ করে 11টা ফু দিতে হবে পানিতে। দেওয়ার পর শেষে আবার পাঠ করবেন 11 বার জিন হাজির করা মন্ত্র। জিন হাজির করা যে মন্ত্রটা পাঠ করি, কালা কালা চলাকে কালচে কালিয়ে চল, এই মন্ত্রটা 11 পাঠ করে আবার একটা ফু দেবেন। শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে আর একটা ফু দেবেন। দেওয়ার পর এটা পানিটা কী করবেন, সাধন শেষে এই পানিটা পান করবেন, আপনি নিজে খেয়ে ফেলবেন। খেয়ে ফেলার পর এদের একটা সাধন আছে, এই সাধন 11 দিন করতে হবে। কী নিয়মে করবে আমি বিস্তারিত বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। রোগী, যে কোনো একটা রোগী আসবে যদি বলে আমার কী সমস্যা দেখেন, তখন আপনারা প্রথমে জিন হাজির করে মন্ত্র পাঠ করবেন 3 বার। আর যে এসএমটা আমি দিতেছি, এসমে আজমটা এটা পাঠ করবেন হলো 3 বার করে একটা ফু দিবেন। জিন হাজির করে মন্ত্র 3 বার পাঠ করে একটা ফু দিবেন। দেওয়ার পর এই গ্লাসটা রোগীর সামনে দেবেন। এইভাবে রোগীকে বলবেন এক ধ্যানে পানির দিকে, গ্লাসের দিকে তাকায় থাকো, দেখো কী দেখা যায়। যদি কোনো জিনার আসর থাকে, জিনের চেহারা ভাসবে, রোগী দেখে দেখে বলতে পারবে এই দেখা যায়। যদি কোনো জাদুঘর থাকে, জাদুর সামগ্রী ভাসবে। শ্মশানে বা কবর কোন তাবিজ করা থাকে, শ্মশান বা কবর ভাসবে। রোগী নিজে নিজে দেখবে যে এই দেখা যায়, এই সমস্যা দেখতেছি আমি। রোগী নিজে দেখে আপনাকে বলবে, তখন আর কোনো সন্দেহ কিছু থাকলো না, কারণ রোগী নিজেই দেখতেছে, নিজেই বলতেছে। কেউ আপনাকে সেটা বলতে পারবে না যে বানিয়ে বলতেছে, এরকম মন্তব্য করতে পারবে না, কারণ রোগী যে রূপ রোগী নিজেই দেখতেছে। এটা হলো সঠিক। যারা রোগীর সাথে আসবে রমনা করবে, এটা সঠিক। রোগী নিজেও বিশ্বাস করবে হ্যাঁ এটা সঠিক, আমি যা দেখছি এটা সত্য, এই দেখছি আমি। তার পরবর্তী যে রোগটা ধরা পড়বে, এই রোগ অনুযায়ী আপনারা তার তদবির করবেন, চিকিৎসা দেবেন। তো এর একটা সাধন আছে, এই সাধনটা 11 দিন করতে হবে। 11 দিন করতে হবে। 11 দিন কোনো গোস মাছ খাওয়া যাবে না, নিরামিষ খাই। 11 দিন সাধনটা করতে হবে, রোজা রেখে করতে হবে। হয়তো রোজার মাস চলতেছে, হয়তো কাল থেকেও করতে পারেন। গনে 11 দিন 11 রোজা নিরামিষ খায়ে এই সাধনটা, এই নিয়মে সাধনটা করবেন।
করার পর সাধারণ জিনিস শেষ হওয়ার পরের দিন থেকে আপনারা রোগীর মাধ্যমে এই পানির মাধ্যমে হাজিরাটা দেখতে পারবেন। তবে এটা আমার দেওয়া বিদ্যা, এই সাধনটা কেউ করে অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করে কিছু হালকা গরু দক্ষিণা দিয়ে অনুমতি নিয়ে তারপরে সাধনটা আপনারা অবশ্যই করবেন। তা না হয়তো যদি নিজে করতে চান, যদি কোনো প্রকার সমস্যা হয়, ক্ষতি হয়, তাহলে আমার চ্যানেল এবং কি আমি তান্ত্রিক গুরু ফজলুল শাহ এই ক্ষতির জন্য দায়ী থাকিব না। যদি কেউ আমার শিষ্যর মধ্যে করতে চান, অবশ্যই তাও যোগাযোগ করতে হবে। যদি অন্য কেউ করতে চান সাবস্ক্রাইবার ভাইদের মধ্যে, তাও আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে হাদিয়া ছাড়া এই ভিতরে আমি দিব না। তার একটা কথা, যদি কেউ কাজ করাতে চান সরাসরি আমার বাসায় আসবেন, তারপরে কাজ করাই দেবেন। যদি না আসতে পারেন ভিডিও কলে যোগাযোগ করে দেখি শিওর হয়ে পরে কাজ করাবেন। যদি কেউ শিক্ষা করতে চান যোগাযোগ করে আসবেন। আর অনেকেই আবার 2 নাম্বারই করে, যেমন বলতেছে যে আগামীকাল গুরু আসতেছি, পরশুদিন আসতেছি। আমি আসার কথা বলার পর আমি অপেক্ষায় থাকি, কিন্তু সেই ব্যক্তির আসা নয়। এরকম 2 নাম্বার কথা আমার সাথে কখনো বলবেন না। আর একটা বিষয় হলো, যদি কেউ ফোন দেওয়ার সময় শুধু ফোনটা যদি কেটে দেই, আমার কাছে ফোন দেওয়ার আগে ফোন দিয়ে অবশ্যই কানের মধ্যে ফোনটা ধরবেন। যদি ফোনটা ব্যস্ত দেখা কেটে দেই, তাহলে দ্বিতীয় আর ফোন দেবেন। আমি প্রয়োজন সময় শেষ হইলে, আমার কাজ শেষ হলে আমি ব্রেক দেবো। কিন্তু ফোন একবার দিচ্ছে কেটে দিচ্ছেন, আবার দিতেছেন কাটতেছি, এভাবে কখনো আর দিবেন না। আর আমাকে যখন যারা ফোন দিবেন অবশ্যই কানে ধরে ফোন দিবেন। যদি ফোনটা কেটে দেই, ফোন দ্বিতীয়টা দিবেন না। এটা মাথায় রাখবেন। হয়তো আমার আসনে থাকা চলাকালীন অনেক আসনে থাকি, অনেক কাজে থাকি, ওই সময় আমার ক্ষতি হয়, ফোন কাটার পর আবার ফোন আসে, আমার সমস্যা হয়। এটা আমি অনুরোধ করে দিলাম। তা আমি বেশি লম্বা করবো না ভিডিও, এখান থেকে বিদায় নিব রোজার দিন। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কার কী ধরনের তদবির লাগবে কমেন্টে নিতে চাইতে পারেন, বলতে পারেন। তো এই সাধন যদি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পরে অনুমতি নিয়ে এজাজত নিয়ে পরে সাধনটা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।